ছেলের বাবার পিছনে আদা জল খেয়ে এই গ্রুপটা, যারা এখন খুব বড় বড় কথা বলছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এই অধিক সন্ন্যাসীতে বেষ্টিত এই গ্রুপটা সমস্ত কিছু ভুল দেখছিল বাচ্চার বাবার, আদা জল খেয়ে লেগে গেছিল বছরের পর বছর, মানে ডে ওয়ান থেকে, মানে ফুলসজ্জা থেকে তার সাথে 5 বছর যে অতিক্রান্ত বছরগুলো অত্যাচার করেছে। আজকে দেখুন অত্যাচারিতা নারী এখন তার ভালোবাসার ভিউয়ার্সদের অত্যাচার করছে, না পাত্তা দিচ্ছে না কিছু শুনছে। কিন্তু এই যে কিছু আছে বুনো মোষের মতন কিছু মাল, তাদের বলতেই হবে যে আমরা ভীষণ ভালোবাসি, নিজের পরিবারকে এত ভালোবেসে উঠতে পারিনি যেরকম ভালোবাসি আমরা ক্যাথাকে। কিন্তু ক্যাথা তার সন্তানকে ভালোবেসেছে, তার 5 বছরের গড়ে ওঠা নতুন সাজানো গোছানো সংসারকে ভালোবেসেছে, তাই না? নাকি তার বাপের বাড়ির লোককে না ভালোবেসেছে, না তার হয়ে যারা এই 88.1 সাবস করে দিয়েছে তাদের ভালোবাসে? বলুন তো কত মানুষ। আজকে একজন পৌলমী মজুমদার, মোস্ট প্রবাবলি যদি না আমি ভুল হয়ে থাকি, একজন ডক্টর, সত্যি পেশায় চিকিৎসক, সে পর্যন্ত তার এত কর্মব্যস্ত জীবন থেকে 10 মিনিট করে তার জন্য, মানে তার ভালো হয় এরকম চেয়েছে। সে কার কথার অ্যান্সার দিয়েছে? সে কি বলেছে তার চুলবুলে প্যান্ডে কোথায়, তার সুন্দরী বিড়াল কোথায়? একজন দারুণ বলেছে, বিড়ালের ঘুমে হুঁশ নেই আর তোমার জেগে থেকেও হুঁশ নেই। যে নিজের ক্ষতি চায়, যে নিজের পায়ে কুড়ুল মারে, পৃথিবীর এমন একটা লোক দেখাবেন যে তার ভালো করতে গেছে বা তার ভালো হয়েছে? সে নিজের ক্ষতি চাইছে। তাহলে অধিক সন্ন্যাসী এই বেষ্টিত করেছিল, আজকে সর্বনাশ হয়ে গেছে, সরে পড়েছে। আর যারা এখনো পদলেহন করছে, তার মধ্যে বুনো মোষ একটা। আর অবশ্যই করে ভুল যারা করেছিল তারাও ক্ষমার অযোগ্য। তার মধ্যে সৌভিকও আছে, যারা ভেবেছিল যে এই দিদিটা কিছু ভুল করেনি শ্বশুরবাড়িতে, তাহলে এর পাশে থাকা যায়। তারাও বুঝতে পেরেছে একটা সময় পর্যন্ত, তারপর তারা দেহ হাওয়া চাগিয়ে কাপড় করেছে। কিন্তু আজকে জলের মতন, ভোরের আলোর মতন পরিষ্কার যে শ্বশুরবাড়িতেই আছে, শুধু ও কোথায় আছে এটা একটুখানি অ্যান্সার ব্যাক করবেন। তার কি কোনো বাড়ি আছে? হ্যাঁ, বাপের বাড়ি আছে, তার নিজের বাড়ি আছে? সে হচ্ছে উরক্ষই গোবিন্দায় নমঃ, এর উঠোন তার ঘর তার দুয়ার করে করে বেড়াচ্ছে। আর লাইফটা সেই গিনিপিকের উপর যেমন এক্সপেরিমেন্ট হয়েছিল, ওর নিজের শরীরের উপর দিয়ে, মনের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে এক্সপেরিমেন্ট করছে কত রকম কত ভাবে বিয়ে করা যায়, তাই না? এরা আবার সমাজে বড় বড় কথা বলে। তা আমার আজকে কন্টেন্ট অবশ্যই করে ক্যাথা লেলো, তুই তো ভালো বুঝবি, ওর মধ্যে ট্যালেন্ট আছে, কারণ ওর বয়সে তোরও তো এরকম প্রচুর ট্যালেন্ট ছিল, তাই না? ওকে দেখে তোর ওই পুরোনো কথাগুলো মনে পড়ছে আর সুরসুরি দিচ্ছিস না? চলো বন্ধুরা, প্রচুর কিছু বলেছি মেন কোর্সে, চলো। অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট, ঠিক তাই। এতদিন এই যে যারা যারা ক্যাথাকে বেষ্টিত করে রেখেছিল, খুব ভালোবাসি করে, এই বেষ্টনটাই ছিল বকের পরিকল্পিত একটা প্রয়াস। সেখান থেকে অনেকেই বুঝতে পেরে সরে গেছে, আমাদের দালাল, তারপর অনেকে, আমি দালালের নামটাই করলাম, এরকম অনেকেই। হ্যাঁ, অবশ্যই করে সৌভিক ভীষণ ভালোবাসত। একটা সময় আমরা এইটা জানতাম যে সৌভিক সেই ব্যক্তি যে মানে এনআরআই হয়ে ওকে নানান দিক থেকে সাপোর্ট করছে, এবং করেও ছিল, এটা কিন্তু ঘটনা, ওকে করেও ছিল। সেইখানে দাঁড়িয়ে আজকে বুনো মোষের প্রবেশ। ও আজকে আমি বলি না, এদের মতন বজ্জাতগুলো বলতে আমি বাধ্য হচ্ছি, যারা কারোর হতে পারে না। প্রথম ওয়াইটিতে কাকে ধরে এই পরগাছাগুলো উঠেছিল, এই পরগাছাটা আমি বুনো মোষের কথা বলছি, সবাই জানেন, একমাত্র তার দিদি, মানে এখানে আবার কচি সাজতে ভালোবাসে দেখেই বোঝা যায় ওই দিদি, যাই হোক রিম্পাকে। তারপরে 19 থেকে 20 কেন এগিয়ে গেল, ও পিছিয়ে গেল? আরে ওর তো পিছানোর মতনই সব, না বক্তব্য রাখতে পারে, না কাউকে ভালোবাসতে পারে। তাকে মানুষ ভালোবাসবে কি করে? তারপরে কি করলো, মানে নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায় অজ্ঞাতবাস করলো। বনবাস বলো না, অজ্ঞাতবাস। আবার ফিরে এলো বিউটি টিপস নিয়ে, হেভি একটু ফর্সাও হয়ে গেছিলাম, খেয়াল করবেন আমাকে, না এগুলো ফিল্টার ছাড়াও ফর্সাও হয়ে গেছিলাম। যাই হোক, যেই আমি আরম্ভ করলাম ফর্সা হতে, ও চলে গেল আবার ব্যাক টু প্যাভিলিয়ন। না, আমাকে কন্ট্রোভার্সির জোনটা করতেই হবে, ওটাই আমি ভীষণভাবে পারদর্শী। ফিরে এলো সেই পরগাছা হয়ে, মানে দালালকে আঁকড়ে উঠে রিম্পাকে একেবারে নাকানি ছবি,
তুই জল খেতেই হবে, মানে চুবিয়ে চুবিয়ে মারার চেষ্টা করলে হয় নাকি? আমাকে যদি ভগবান টেনে তোলে, আর ভগবানের ইচ্ছায় যদি আমি দাঁড়িয়ে থাকতে পারি, কারো ক্ষমতা হবে না আমাকে শুইয়ে দিতে বা নিচে নামাতে। সেম তাই হয়েছে। এইবার ও দেখলো না, দালালকে নিয়ে বলতে হবে, দালাল এতদিন যা যা করেছে সব ভালো, সেটা আমার প্রচারের আলোয় আনতে হবে বলে ও একেবারে মানে যেই আলোর পিছনেই তো কালো, আলো জ্বলবে তার পিছনে কিন্তু কালো, সেই দিকে চলে গেল দালাল। হ্যাঁ ঠিক বাবা, দালাল তো ভীষণ ভালোবেসে ফেললো, ভাবলো বা আমাকে কেউ এত সুন্দর করে বিশ্লেষণ করতে পারিনি। আরে কেন করছে দেখ, अरे थोड़ा रुक जा, देख ले पहले ये कैसे आया, किस लिए आया। বোঝা গেল, দালাল যেই বুঝলো ছেটে ফেলে দিল। তারপরে তো আমরা দেখলাম যে কি কি কথা হয়েছে, সেগুলো বেরিয়ে এলো যে আরে দাঁড়াও, আমি দুটো মশা, দাঁড়াও আমি একটু ওখানকার সাথে মিশে আসি, তাহলে তো ভেতরের খবর নিয়ে বলতে পারবো। সেম ক্যারেক্টারটা ও প্রকাশ করলো, ওখান থেকেও দালাল ছেড়ে দিল। এইবার কি করবে? ও মা, ওই মা গো, চলে গেল একদম ক্যাতার সাপোর্টার হয়ে। বুঝলেন কি না? এদের হচ্ছে এরা হচ্ছে সিজনেবল, মানে সিজনে সিজনে ফুলগুলো ফোটে না, এখন 12 মাসেই আপনি সব পাবেন। টমেটো 12 মাস পাবেন, আর এই টমেটোর জন্য মানুষ শীতকালে হাপিত্তেশ করে থাকতো, কড়াইশুটি টমেটো। আর এই দুটো শীতের ফসল ছিল মানুষের কাছে লোভনীয়, আর এখন 12 মাসে এদের আপনি পাবেন। যাই হোক, সিজনের ফুল হিসেবে কি করলো, এদের মতন কিছু মানে বিষাক্ত মাল সমাজে হাঁটাচলা করে বেড়ালো। আর সেখান থেকে ওকে যে জহুরি, সে তার চোখ দিয়ে এই জহুরিকে চিনলো, জহরকে চিনলো। সে হচ্ছে বক। বক দেখলো কেউ তো মানে সেইভাবে কি বলবো, স্ট্যাবলিশড হতে পারলো না, সফলতা আনতে পারলো না। ক্যাথার পক্ষ হয়ে প্রচুর মানুষকে দিয়ে কিন্তু বক পড়িয়ে নিয়েছে। ওয়াইটি দাদাভাইও সেখান থেকে বাদ যায় না। আমি কথা স্পষ্ট বলতে ভালোবাসি। একটা সময় এমন করে দিয়েছিল যে বাচ্চার বাবাও বাচ্চাকে আঁকড়ে ধরে রাত্রে শুয়ে থাকতো, অন দা ওয়ে এমন করেছিল যে বাচ্চা ওই বাবার কোল ছাটিয়ে ও দৌড় দেবে, এইরকম একটা সিচুয়েশন। 144 ধারা জারি, সিসিটিভি ক্যামেরা লাগানো, মানে মারাত্মক পজিশন। এইবার হচ্ছে এই যে সবাইকে ব্যবহার করাটা দালালকেও করেছিল। দালালও 2-1টা ভিডিও বলে তাহলে দূরা, এই কিন্তু মালটা একদম আগাপাস্তলা, একদম ট্যাপ টু ব্যাটম নোংরা। বকের কথা বলছি। সেই বক এখন কাউকে পাচ্ছে না। হুরুতির সাপোর্ট করে, কেন হুরুতি সাপোর্ট করে বলেই এই বুনোমোষের কমেন্ট বক্স ভর্তি করে। আজকে বুনোমোষ কিন্তু আমার কন্টেন্ট না, আমার কন্টেন্ট হচ্ছে হ্যাঁ ক্যাথা, প্রচুর কিছু তুলে ধরবো একদম। তাহলে আজকে বুনোমোষ বিশাল একটা কথা বলে ফেলেছে যে অনেক সন্ন্যাসীদের গাজন নষ্ট হতো, এখন ক্যাথার আশেপাশে আমার মতন জেনুইন লোক ছাড়া কেউ নেই, তাই সে এগিয়ে যাচ্ছে। উড়িয়ে গুরু রে, আজকে কমেন্ট বক্স দেখিস রে বুনো, নিজের ডাক নিজে পেটাস না। তোরা যেমন এই তলিয়ে গেছিস, ক্যাথাও তলিয়ে গেছে, তোলার চেষ্টা প্রচুর করেছে মানুষে, কিন্তু না, ও তো সাঁতার জানে না। মাঝ সমুদ্রে তুমি কেমনে নামি নদী জলে সাঁতার জানি নে, সেই হচ্ছে ক্যাথার অবস্থা। তা আজকে বুনোমোষ কোন লাইভে এই জিনিসগুলো নিয়ে যারা আজকে বুঝতে পেরে ক্যাথার পাশ দিয়ে সরে গেছে, তাদের ক্যাথার প্রধান শত্রু বানাবার আপ্রাণ চেষ্টা করছে, ইনক্লুড সৌভিক ঘোষ। দেখো সৌভিককে কম বলতে ছাড়িনি, এখনো কিন্তু বকা দিই না সৌভিক। কিন্তু আজকে কেন খারাপ লাগে, কারণ সৌভিকও বুঝতে পেরেছে ক্যাথা যা যা করেছে, জেনে শুনে এখন বুঝতে পারছে। একটা সময় জেনেছিল, তখন যদি ও বলতো হ্যাঁ, তখন ও বলেনি, ভেবেছিল যে ও হয়তো ভালো রাস্তায় যাবে। তা আজকে দেখলাম তো যে রাস্তায় এগোচ্ছে সেটা শুধু কালো 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 কালো। আর ওই রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছে বক। এর মতন মানে আমি হতচ্ছাড়া আমি দেখিনি কোন রকম সোশ্যাল ওয়ার্কার, সত্যি করে বলছি। মানুষের কল্যাণে এরা যদি যায়, চোখ বন্ধ করে আপনি ঘুমিয়ে পড়বেন যে সেই মানুষটার ক্ষতি করতে যাচ্ছে। সত্যি করে মানে আমার জীবনে আমি ওয়াইটিতে যা যা দেখলাম, সত্যি রিয়েল লাইফের সাথে যদি গন্ডগোল করি না, তাহলে আপনি আশেপাশে কোনো কাউকে আপনি বিশ্বাস করবেন না। ওয়াইটিতে যে অবিশ্বাসের কাজ হয়, এদের প্রত্যেকটা নিঃশ্বাসে বিষ। তাহলে প্র্যাকটিক্যাল জীবনে আপনি যেখানে থাকেন
সেখানকার সাথে ওয়াইটির জীবনযাত্রা, ওয়াইটির পরিবেশ একদম মিসম্যাচ। আমি যদি ভুল হয়ে থাকি তাহলে আমাকে কমেন্ট করবেন। এই বুড়োমস নতুন করে একটা বকের নতুন অধ্যায় সংস্করণ করে নামিয়েছে, কিন্তু পারছে না, কারণ ও তো এমনি ফেলিওর। প্রত্যেকটা বিষয় ওর আপনজন ওয়াইটিতে কেউ নেই, প্রত্যেকটাকে ও ধরে বেঁধে ইউজ করে ওঠার চেষ্টা করেছে, ধাপাং ধাপাং করে পড়েছে। বুঝলি কিনা বুড়োমস, কষ্ট করিস না, কেষ্ট আর পাবি না। ও নিজেকে নিজেই ডুবিয়ে দিয়েছে। তা আজকে আমার কন্টেন্ট এটা হচ্ছে গৌরচন্দ্রিকা, যে একে এখন তুরুপের তাস করে বকে করছে, আর এর কমেন্ট বক্স আলোকিত করছে নোনে, পায়েল বসু, হরুতি, এরা সবাই। আজকে হেব্বি লেগেছে। আজকে না ক্যাথার কমেন্ট বক্সে আমাদের কচি মাসি লেলোবুড়ি একটা যা কমেন্ট করেছে না, আজকে তো কমেন্টের উপর ভিডিও হবে। হ্যাঁ, আমি একটা মোবাইল অন করেছি। তা চলো, আমার মেন কন্টেন্ট বিষয়বস্তু হচ্ছে ক্যাথা। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, ভীষণ এনার্জি পেয়েছি, শরীরটা খারাপ ছিল, একটু ঘুমিয়ে নিয়েছি। আজকে যে ভিডিও আমি করছি চমকদার, ধামাকাদার। তা চলো মেন কোর্সে ইন্ট্রো দিয়ে করলাম কি? হ্যাঁ দিয়েছি, চলো। ভুল হয়ে যায় ইন্ট্রো, দুবার হলে মানিয়ে গুছিয়ে নিতেই হবে। চলো, আজকে ক্যাথা মামা বাড়ি গেছে। তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কিল চর নাই, তাই না? তারপরে এ দিল এই খেতে, সে দিল সেই খেতে, বসে বসে খাই। ক্যাথা ভুলেই গেছে সে 5 বছরের সংসার করে এই মুহূর্তে 5 বছরেই পড়তে চলো তার ছেলে, এরকম একটা সন্তান তার আছে। কতি কতি গলা এতে আমি এইটা কইতে এখানকার কীর্তনগরের কতুরি না খেলে কিদনও খাওয়া হয়নি। মা গো মা, ওর বাচ্চা লজ্জা পাবে যে মা কটা ভুলে যাচ্ছে গো বাবা, আর আমি কটা শিখতেছি। তা ওর ভালোবাসার মানুষ প্রচুর ছিল, তাই 88K হয় না কখনো, এটা তো ঘটনা। হ্যাঁ, ইন্টারেস্ট, কৌতূহল, উকিঝুঁকি, কোথায় ফোকলা, কোথায় দোগলা, কোথায় কি দেখা যাচ্ছে, এই কারণেই অধিকাংশ মানুষ। আমি বলছি না, আজকে দেখুন না MSLরা এত সুন্দর করে ব্লগ দেখাতো, কটা মানুষ যেত বলুন তো। এখন দেখুন কাজ একদম শিডিউল ভাগ করা, সকালবেলা উঠে আমি রান্না টান্না করে এইগুলো গুছিয়ে রাখবো, কারণ কণিকার ভিডিও আসবে। যারা কোনোদিন কণিকাকে দেখতেই যেত না, ওই যে কেচ্ছা, পারিবারিক কেচ্ছা কি রয়েছে ওদের ভেতরে, কি জানতে পারবো নতুন করে। হ্যাঁ, দালালও বাদ যাচ্ছে না, দালাল তো কান খাড়া করে শুনতিছে। এবার ব্যবসার কথা কি কইবে শুনবো তো। হ্যাঁ, সংসার ভাঙাতে খুব ভাল লাগে, জোড়া লাগাতে চাই না গো। এই দালালকে বললাম না, দালাল আজকে এখনকার ভিডিওর কন্টেন্ট না। হ্যাঁ চলো তাহলে ক্যাথাতে প্রবেশ করি। ক্যাথা আজকে 7 মিনিটের ভিডিও দিচ্ছে, তাতে ও শেষ করেছে, সেখানে কিন্তু একবারও টাটা চললাম এরকম কিছু দেয়নি। তা এইরকম ওর ভালোবাসার মানুষ যে একটার সময় ওই 10 মিনিট খরচা করে প্রচুর কিছু বলেছিল, যেটা ও শোনার প্রয়োজন মনে করেনি। সে ছাড়া অনেকে তাকে এমন এমন জোরালো, মানে কড়া টাইপের, মানে কি বলবো ওটাকে, হ্যাঁ কড়া পাখির সন্দেশ, সেই রকম কিছু বলার চেষ্টা করেছে যে জীবনটা এইভাবে কাটবে না। তাহলে তোমায় কি করতে হবে? তোমাকে রুটিন মাফিক ভিডিও দিতে হবে, ভিডিওর কোয়ালিটি কোয়ান্টিটি টাইম বাড়াতে হবে, এই সবগুলো কিন্তু করতে হবে। কিন্তু তুমি তো এইগুলো কিছু করছো না, উল্টে তোমাকে যারা ভালোবেসে দেখে তাদের তুমি প্রতিনিয়ত অপমান করছো। তাই এইরকম ওকে অনেক বুঝিয়েছে। আর ও কি করেছে? ও সেই থোরবড়ি খাড়া বড়ি থোর, ঘুম থেকে উঠে ফুচকা খাওয়া, এখানে যাওয়া ওখানে যাওয়া, কেক খাওয়া, মিষ্টি খাওয়া, ওই খাওয়া সেই খাওয়া। আর একটা আছে না, ওই কৃষ্ণনগর গেলে দৌড়ে ঝাঁপিয়ে পড়ে ওর গায়ে, সে বজ্জাত মহিলাগুলোও আছে ভাই। এরা আমাদের বলবে ক্যাথার মতন সতী ন কি দুটো নেই, আর আমাদের না হাঁ করে গিলতে হবে। ওইটাকে এবার আর ওই 1 সেকেন্ডের মতন দেখিয়ে নিভিয়ে দিয়েছে মোবাইল ক্যামেরা। আরে ক্যাথা, আমি জানি না সে করেছে কি না। ও যেদিন বলেছে আমি যাবো তোমার সাথে দেখা করতে, আরেকজন বলেছে হ্যাঁ ওই করো, নিজের চ্যানেল গ্রো করো আর ওকে বদনামের ভাগিদার করো। তা এইটা স্বাভাবিক। আজকে ক্যাথার সাথে কেউ যদি মুখ দেখায়, আপনি কি ভাবছেন ভালোবেসে মুখ দেখানোর জন্য? না, নিজের চ্যানেল গ্রো করার জন্য। ক্যাথা কি ভালো দেখিয়েছে, কি ভালো করেছে। একজন ব্লগার হিসেবে নোংরামি ছাড়া তার সাথে ক্যামেরা শেয়ার করা মানেই হচ্ছে তার চ্যানেল গ্রো করা। কে দেখিয়েছে?
ক্যাথার সাথে নিজেকে? কেউ তো না। তাই এইরকম প্রচুর প্রচুর ওকে মানুষে বলেছে। তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের বাড়িতেও বেড়াল ঘুমাচ্ছিল। হ্যাঁ, একজন এত ভালো লেগেছে, শিউলি ঘোষ, সে আমাকেও কমেন্ট করে, বলছি এই ঘুমাচ্ছিস, এই তুই ঘুমাচ্ছিস। আর ওদের বাড়ির ওই সুন্দরী আর চুলবুল পান্ডের কথা বলতে বলতে মানে গলা শুকিয়ে ফেলেছেন যারা, তারা কি অ্যান্সার পেয়েছেন? তাদের কি অ্যান্সার ব্যাক করেছে? করেনি তো। তাহলে এই কার কথাটা শুনেছে? এই যে যারা, এই যে বুনো মোষ কি ওর কথা শোনে না, ওর কথা ও শোনে? বুনো মোষকে বেঁচে থাকতে হবে। এতদিন রিম্পার পটিকে বেঁচেছিল, তারপরে দালালের, তারপর দেখছি এরা সবাই ছেটে দিয়েছে, কারণ আমার আসল চরিত্র সবার কাছে প্রকাশিত হয়েছে। এবার কি করছে? এইবার ক্যাথার নোংরা খেয়ে বেঁচে থাকছে। এরা পরজীবী। তা এইরকম বিড়াল ঘুমাচ্ছে করেছে, বুঝলেন কিনা? নিজের যে দুটো বিড়াল পুষেছিল, সেই বিড়াল যে বাচ্চা দিচ্ছে, সেই বাচ্চাগুলো কোথায়? এখন বিড়াল, মা বিড়ালটাই নেই। তাহলে বুঝতে পারছেন এদের বাড়িতে বাচ্চা মানুষ হবে। নিজেই মানুষ হতে পারেনি, নিজেই এইরকম ভিয়ারিসের মতন লাইফ লিড করছে, সে বাচ্চা মানুষ করবে। যদিও এখন সে সেটা বলে না, কারণ এইটা যে একটা কত বড় মিথ্যাচারিতা, মানুষের কাছে একটা হাস্যস্কর একটা উক্তি, সেটা কিন্তু ক্যাথাও জানে, যার জন্য ক্যাথা কিন্তু বাচ্চার নাম করে না। তাই এইরকম শিউলি ঘোষ বলেছে বেড়ালেরও ঘুমিয়ে হুঁশ নেই, আর তোমার জেগেও হুঁশ নেই। নিজের জীবনটা কি হয়ে যাচ্ছে তোমার, বুঝলেন? এবার 63টা লাইক করেছে তাকে, মানে একজন মানে তার কষ্ট হয়, মানে একদম ক্যাথার ক্যাটাগরি যারা, তারা ওই রিটার্ন দিতে আসে। কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না ভাই, ও ভালোবাসায় ভেসে চলে যাচ্ছে, সেটা হচ্ছে। আরেকজন বলেছে, ওই শিউলি ঘোষই ব্যাক করেছে, এটা কি পারফেক্ট লাইফস্টাইল বলে? আরে ও জানে, শিউলি ও জানে, ওর বকতে হবে। আর একজন বলেছে ফুড টু ট্যুর, বলেছে ওরে কি ন্যাকামো, একের বাড়ির লোকেরা সহ্য করে কি, একে বাড়ির লোকেরা সহ্য করে কি করে? রিয়েলি তাই, কি ন্যাকা। জ্বলন বুড়ি আসতেছি। এবার ওই যে বললাম সব ওর আসে, দেখিস কেন, এই করিস কেন, দেখবে মানুষ, দেখবে, বলবেই, এটা তো স্বাভাবিক। ইনি বলেছেন, এর নাম হচ্ছে শিপ্রা চক্রবর্তী, তোমার ব্লগ দেখতে এখন একদমই ভালো লাগে না, কারণ শুধু খাওয়া, টোটো করে বাইরে বেরিয়ে যাওয়া, কেনা আর নেকা নেকা কথা ছাড়া কিছুই থাকে না। ভিউয়ার্সদের এত বোকা আর ইগনোর করাটা তোমার অভ্যেসে পরিণত হয়েছে। ভিউয়ার্সরা সরে গেলে গ্র্যান্ড প্রমোশন, হ্যাঁ, সেটা তোমার মস্ত অহংকার, ব্র্যাকেটে লিখে দিয়েছে। অবশ্যই করে দেখবেন, ওর একদম আপদ মস্তক অহংকার, যে অহংকারের চোটে ওর শ্বশুর বাড়ি বাচ্চা ফেলে বেরিয়ে এসছে, জানতো এই রোজগার আমার মুখ শুধু ঘুম থেকে হাই তুলবো তাতেই চলে আসবে, আর এই অহংকার ওর পতনের কারণ। সেটা থাকবে তো, মানে গ্র্যান্ড প্রমোশন। তোমার সাপোর্টার ছিলাম, কিন্তু এখন বুঝলাম তুমি সংসার করার মেয়েই নও। যদি তোমার বুদ্ধি থাকতো তাহলে চ্যানেলটা সর্বনাশ করতে না। ভালো থেকো। আর সব বাচ্চাটাগুলো এসছে যেগুলো ওই পরকিয়া করে স্বামী থাকতে, তারা বলছে দেখো কেন। এইটা তো ঘটনা যে ও অন্ধকারে ডুবে যাবে, আর ওর দ্বারা যে সংসার হতো না, আর সেটা 5 বছরের মধ্যে দিয়ে যত ক্ষতি রয় পরিবারের হয়ে গেছে, মিত্র পরিবার সরি, সেটা কিন্তু আমরা জানি। এইবার সেই মহান ব্যক্তি যার নাম হচ্ছে পৌলমী মজুমদার, যে আগেও 10টা মিনিট টাইম খরচা করে সুন্দর তাকে কমেন্টস করেছিল, কিন্তু গুরুত্ব বা পাত্তা দেয়নি ক্যাথা। সে বলেছে, তোমাকে কয়েকদিন আগে নিজে 10 মিনিট খরচা করে লম্বা কমেন্ট লিখে একটা আশা করেছিলাম যে হয়তো পড়ে বুঝবে আর নিজের প্রফেশনের দিকে একটু নজর হয়তো দেবে। ভুল ছিলাম, সেটা বুঝেছি অনেক দিনই, আর তোমাকে এই বিষয়ে কোনো দিন কিছু বলবো না সেটাও ভেবেছিলাম, তবে তাও মনে হলো কিছু কথা বলেই যাই। তুমি নিজের ফেস ভ্যালুকে ইউজ করে দর্শকদের শান্তির জল ছিটিয়ে 5 থেকে 7 মিনিটের ভিডিও দিয়ে ভালোই চালাচ্ছ, তবে কতদিন করবে এটা? ভিউজ কম হলে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে ভিউজ কামানো, আর সাদে সেই 5-7 মিনিটের ভিডিও দিতে বলে কে তোমায় এরকম ডেইলি ব্লগ যে শুরু হতে না হতে শেষ হয়ে যায়, কে তোমায় দিতে বলে? কে তোমায় এইরকম ডেইলি ব্লগ যে শুরু হতে না হতে শেষ হয়ে যায়? তুমি
1 উইকের ভিডিও একসাথে একদিনে মিলে দিলেও তোমার 15 মিনিট হবে না। এটা তোমার ডেডিকেশন কাজের প্রতি। সত্যি জিজ্ঞাসা চিহ্ন। ডেডিকেশন তার সংসারেই প্রতি ছিল না। সে যে কত বড় কুড়ে এই মুহূর্তে তার লাইফস্টাইল ডেইলি লাইফ বলে দেয়। কিন্তু দেখো সবাই আদা জল খেয়ে বাচ্চার বাবার পিছনে বাচ্চার ঠাম্মি বর্দা নগ্ন করতে ছাড়িনি। আমার কাছে এটাই লাগে। আজকে ভুল দেখলে যদি আমি না বলি, কণিকাদের বলছি বা যাকে, তাহলে আমি অন্ধ সাপোর্টার। ভুল ধরিয়ে দিলে সে সংশোধিত হবে, এটাই হচ্ছে আমার কথা। আজকে দালাল ভেবেছিল তাকে কালনাগিনী বলছে, কিন্তু না, কালনাগিনী তাকে বলেনি। বারংবার ওই জায়গাটা আমি শুনিয়েছি। কেন বলবে? তাদের একটা আইনি প্রক্রিয়া চলছে, তার মধ্যে দিয়ে যাচ্ছে। আমার মনে হয় না এই ভুল কণিকা করতে পারে। দালাল করছে, দালাল ডে 1 থেকে করছে, তার কিছু যায় আসে না। এই যে পিছু টান নেই বললে সে খুব খেপে যায়, রিয়েলি তাই। আজকে কোন ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়ি আইনি নোটিশ বা এইরকম হুড়কো ঢুকে আছে? কেন করবো? সুখে থাকতে ভূত কি ঠিক ততখানি বলো যতখানি আমি বুঝতে পারছি, যতখানি সে আমায় দেখাচ্ছে। কিন্তু এখানে সেটা হয় না। তোকে আমি অন্য পুরুষের সাথে শোয়াবো, এটা যতক্ষণ না আমি দেখতে পাবো ততক্ষণ বিশ্বাস করবো না। তাহলে এখানে এইসবই চলে। ইউটিউবে তোমার এই 2 বছরের কীর্তিকলাপ, সাপোর্টারের জন্য আজ 88.1K তে আছো। এইভাবে ভিডিও দিলে এই 88.1K, 88 বাংলায় বলছি আর 1 ইংলিশে বলছি, সাবস্ক্রাইবার্স থাকবে? কমবে না তো? কমে গেলে কি করবে? ফেস ভ্যালু চিরদিন থাকে না, জানো নিশ্চয়ই। তোমাকে দেখে অবাক লাগে বলে ওর নাম বলেছে। আমি একজন পেশায় চিকিৎসক, আপনাকে ভালোবাসা, এটা শ্রদ্ধা। তোমার যা গতিবিধি সেটা কতটা অসুস্থতার পরিচয় আর কতটা ল্যাপখোরের পরিচয় দেয় সেটা যে কেউ দেখে বলে দেবে। তাকেই সুস্থ করা যায় যে সুস্থ হতে চায়। এক্স্যাক্টলি ম্যাম, ভালো হতে চাই জীবনে, মানে যে চায় আর কি সুস্থ হতে, ভালো হতে। তুমি সত্যি গন কেস। সবকিছু নিয়ে এত ইজি থেকো না। জানি না কেন আজকেও আবার নিজের 10 মিনিট তোমার কমেন্ট করে কাটালাম। হয়তো আজও মনে হলো কমেন্টটা পড়বে আর একটু শুধরে নেবে নিজেকে। সাবস্ক্রাইবাররা বিরক্ত হয়ে আনসাবস্ক্রাইব করে দিলে আঙুল কামড়াবে। সবার উচিত তোমার এই 5-7 মিনিট ভিডিও না দেখা, আনসাবস্ক্রাইব করে দেওয়া। তবে যদি বোঝো কি আছে তোমার কাছে আর কি কি হারালে নিজের দোষে, দাঁত থাকতে মর্ম বোঝে না, সেই অবস্থা হয়েছে। যে ঠাকুর যে ফুলের তুষ্ট, তোমার সাথেও সেটা হলে বুঝবে কি করছো। ইউটিউব চ্যানেল ভোগে গেলে ডিগ্রিও নেই তোমার যে স্বাবলম্বী হয়ে নিজে কিছু কাজ করবে। আজকাল ডিগ্রি থেকেও লোকজন কত বেকার, রিয়েলি তাই। আর তুমি কি করছো এটা? আর কোনোদিন কিচ্ছু অ্যাডভাইস দিতে আসো না, কারণ তুমি সেটার যোগ্য নাও। তোমাকে উপদেশ দেয়া দেয়ালে মাথা ঠোকার সমান, ইউজলেস অ্যান্ড মিনিংলেস। ম্যাম 78 আপনাকে লাইক করেছে, আমারও একটা লাইক এখান থেকে দিলাম এবং ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। একে ভালোবেসে অনেকে গেছিল, আজকে দেখুন ওর পাশে কেউ নেই। আজকে বুনো মোজদের মতন যারা অন্যের ক্ষতি চেয়ে ভিডিও করে, মনে দেখায় এক বলে এক, তারা একে ঘিরে রয়েছে, হাতে গোনা কজন। আর যারা বুঝতে পেরেছে তারা পিট্টান দিয়েছে। আজকে সৌভিককে তুরুপের তাস বালিকা বাকরা বানাচ্ছে এই বুনোমোষ। এই বুনোমোষ কার জন্যে ভালো কিছু বলেছে? আজকে বুনোমোষ ছাড়া কারো কমেন্ট বক্সে এদের দেখা যায় না। হুরুতি, তারপর নো নেম, পায়েল বসু, এরা এর কমেন্ট বক্সে যায় কেন জানেন? এই ক্যারেক্টারগুলো বকের দ্বারা তৈরি, তাই জন্যে। চলো আমার ওই ইয়ের ব্লগটা, লেলো মাসির কমেন্টটা পড়া খুব ইচ্ছা। এরা তো বলেছে ব্লগ কি করে করতে হয় আগে শেখো, নিজেকে ক্যামেরার সামনে প্রেজেন্টেবল রেখে রাখতে শেখো। চুলে হাত দিয়ে এভাবে কি ব্লগ করে? ও করে, আর আপনারা একে সাপোর্ট করে গেছেন। যেমন এর নোংরামি দেখেও বাঙালিয়ানা কোনোদিন কারেকশন করেনি। একে ভালোবাসা বলে না, একে নরকের দিকের জন্য পড়ে যায়, পতিত হয়, সেটা করতে চাইছে যারা ওকে ভালোবাসে। আমি ওই লেলো 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 এই যে পেয়েছি, গুড মর্নিং জানিয়েছে, ওই যে বললাম মিস্টার বাংলা। এই লেলো বাবা, তোর ভালোবাসায় ভরিয়ে দিছোস একদম সেম তোর লাইফ। ওকে দেখে তোর মনে পড়ছে যৌবনের জ্বালা। লেলো বলেছে কুচি কুচি গলা, মানে ওর নাম করে কুচি কুচি গলা, মানে মামা বাড়ি বেশ ভালোই আদর পাচ্ছ।
লাভ সাইন লাভ সাইন লাভ সাইন লাভ সাইন, মন দিয়ে ব্লগিং করো, তুমি খুব ট্যালেন্টেড, সব ভালো হবে। একটা ট্যালেন্টেড মহিলা আর একটা ট্যালেন্টেড মহিলার খোঁজ পেয়েছে, সেটা হচ্ছে লেলো মাসি আর হচ্ছে ক্যাঁতা রানীর। বাবা রে বাবা, কি ট্যালেন্ট! অবশ্যই করে ট্যালেন্ট তো অবশ্যই করি। স্বামী থাকতে ডিভোর্স না দিয়ে ইললিগালি আর একটা বিয়ে মন্দিরে করেছি, তো ট্যালেন্ট ছাড়া তো করতে পারবেন। তুমি করেছিলে লেলো, তুমিও কচি, তাই আর একটা কচি শশাকে তুমি ঠিক কি করেছো, আবিষ্কার করেছো, আবিষ্কার। ও লেলো মাসি করে কাশি। লেলো মাসিকে দিলাম, তোমাদের না। একজন লিখেছে, সে হচ্ছে রুম্পা সোম, হ্যাঁ ওই ঠুকেছে আর কি। এই সবাই দেখে যাও, 2 দিন পর ক্যাথা শর্টস ভিডিও দিয়েছে, এত ভিউয়ার ওকে ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, কারো কথা শোনার প্রয়োজন মনে করে না। ছেলের কথা ছেড়ে দাও, একজনের দুঃখেও এতটা দুঃখিত যে নিজের চ্যানেল নিজের কেরিয়ার সব নষ্ট করে দিচ্ছে। এত ভালোবাসতাম, একটা ব্লগ 2-3 বার করে দেখতাম। ইস, আপনাদের মতো নিঃস্বার্থ আমি ভালোবাসতে কাউকে দেখিনি। বাড়ির কোন কোন কাজ অবহেলিত করে 2-3 বার দেখতেন, আবার এই ক্যাথার মতন ব্লগ একবার কেন হাফবার দেখতেও ইচ্ছে করে না। আপনি 2-3 বার দেখেছেন, নিশ্চয়ই খুব ভালোবাসেন, কিন্তু ভালোবাসার এইভাবে অমর্যাদা করছে, আমার কয়েকটা লাগ দিচ্ছে, কিন্তু এখন ওর ব্লগ দেখার কোনো ইচ্ছেই হয় না। এই তো তাহলে এই তো ওর অবস্থা, ওর অহংকার ঝরে ঝরে পড়ছে, সেই অহংকার মানুষে বোঝাচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে এইগুলো ক্যাথার সাথে ঘটছে, আর ক্যাথা কাউকে পাত্তা দিচ্ছে না, জানে একটাতে লাভ রিয়াক্ট দিলেই ও বুঝে যাবে যে আমি সবারটা পড়েছি, কিন্তু ও সবারটা পড়েছে, কিন্তু লাভ রিয়াক্ট দেওয়ার ক্ষমতা ওর নেই, বুঝলেন? ও কাকে পাত্তা দিচ্ছে আমায় বলুন? না শ্বশুরবাড়ির কাউকে, বেরিয়ে আসার পর ওর শ্বশুর শাশুড়িকে নিয়ে, ওর হাজবেন্ডকে নিয়ে যা নোংরামো হয়েছে ও এনজয় করেছে, ওর কমিউনিটিতে পোস্ট করেছে, তাদের ঝুলিয়েছে। বাচ্চাটার ক্ষেত্রে নিজের নাম না করে লাইভে এসে বাচ্চাকে যেন গিফট না দেওয়া হয় সেটা করেছে, সমস্ত বক দ্বারা পরিকল্পিত হয়েছে। বক রাতে ঘুমাতে পারে? হ্যাঁ, এত নোংরামো করে এত পরের ক্ষতি চেয়ে। বকের মতন মানুষ আমি দেখলাম যে তার ক্লায়েন্টের ভালো না মন্দ চায়, ক্লায়েন্টের বদনাম চায় সুনাম না, ক্লায়েন্টের সর্বনাশ চায় উন্নতি না। আর এই বক দ্বারা পরিচালিত হচ্ছে এই বুনো মোষ। বুনো মোষ, তুই মুছে তো অলরেডি গেছিস, আমার তোকে নিয়ে কোনো কন্টেন্ট ছিল না। আমি মনে করলাম কাউকে, তোর মনে হচ্ছে অধিক সন্ন্যাসী, এখন মনে হচ্ছে তোদের মতন মালগুলো নিজের ইচ্ছায় তো সর্বনাশ হয়েছে ক্যাথা, কিন্তু তোদের প্ররোচনায় বেশি হয়েছে। যেমন ওই যে লেলো মাসি, ওর মধ্যে ট্যালেন্ট পাচ্ছে, যেমন ফোকলার মধ্যে ইউ রক দেখতে পেয়েছিল। তাহলে বুঝুন, এরা শুধু ক্যাথা ফোকলার জন্য না, এরা সমাজের জন্য কত বড় ক্ষতিকারক। বুঝতে পারছি বন্ধুরা? আজকে এই মিনিটের ভিডিও, তার মধ্যে গেলা কোটা ঘোড়া টোটোই চড়া আর কি দেখিয়েছে বলুন, যেটা দেখে আপনারা অনুপ্রাণিত হবেন? বাচ্চা মেয়ে, তাই না? এই বাচ্চা মেয়ে নিজের শরীরের উপর দিয়ে, মনের উপর দিয়ে কত কিছু বইয়ে দিল, তাই না? আর ওই 3-4 জন হাতে গোনা, আমার অবাক লাগে তাদের ক্যারেক্টারগুলো প্রকাশ হলো ওয়াইটিতে, এরা কোন জিনিস কোন মালকে সাপোর্ট করে গেছে সব জেনে, তাই না? এরা ফোকলার ব্যাপারটা সব জানতো। আমি হুরুতিকে বলছি, পায়েল বাসু, বাপ রে বাপ, নোনেম, ও এই ব্লগটাই হেভি দেখেছে সত্যি করে। তাহলে এরা সত্যি করেই ক্যাথার ভালো চায়, বুনো মোষ যেমন চায় সেরকমই তো চায়। বুনো মোষ সৌভিককে টার্গেট করেছে। তোমার না ওই যে হাতির মতন, আমি বডি শেভিং করছি না, আমি ওকে বলছি, তোমাকে দেখতে যেমন তোমার মন তেমন কদাকার। আমি বডি শেভিং করছি না, জাস্ট ওকে আমার এইটা বলতেই হবে বলে, বুঝলে? যারা বুঝতে পেরেছে তারা সরে এসছে। এই বিয়ে, এই তুই তো পুরো বুনো মোষকে বলছি, ছেলের বাবার বিয়ের কার্ড তুই দেখিয়ে ফেলেছিস, নেমন্তন্ন কাকে কাকে বলেছে, মেনু কি হয়েছে, আর ও বিয়েতে বসেছে সেটা দেখেও তোদের মতন মেয়ে ছেলে সমাজে ভালো নয়, খারাপ করবি, সমাজটাকে অধঃপতনে নামিয়ে দিচ্ছিস তোরা। তাতে ক্যাথার কিছু যায় আসে না, ক্যাথা নিজেকে নিজে শেষ করে ফেলছে। তোদের তো বলবো না, তোরা হাততালি দিয়ে এই যে গুড মর্নিং, এই রানী, ওই শুনু, ওই মনু, ওই বল না, তাতে কি হচ্ছে? তাতে তোরা মেন্টাল স্যাটিসফ্যাকশন নিচ্ছিস যে
আমরা তো ওকে সাপোর্ট করছি। ভালো চাস না, চাইলে পৌলমী মজুমদারের মতন একজন ডক্টর, ম্যাডাম আপনাকে করজোড়ে নমস্কার যে আপনি ব্যাপারটা বুঝেছেন। আর আপনি না, এরকম প্রচুর সাধারণ পাবলিক বুঝেছেন যারা ওকে ভিউজ দিত। 88.1K, এক সেকেন্ড লাগবে না। তারা যে সবাই দেখে তা তো না, সেটা তো ওর ভিউজ দেখলেই বোঝা যাচ্ছে। 88.1K মানুষ এট এ টাইম ওকে দেখে না। যারা দেখতো তারাও মুখ ফিরিয়ে নিচ্ছে। আর এটা হওয়ার ছিল। যতই বুনো মোষের মতন এই বুনো জানোয়ারগুলো, বলতে বাধ্য হচ্ছি, এই বুনোগুলো যতই ওকে সার্টিফিকেট দিই, ক্যারেক্টার সার্টিফিকেট, তাতে বোঝা যাচ্ছে কারা ওকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। হ্যাঁ সত্যি, শোন বুনোমোষ, কিচ্ছু করতে পারবি না। তোদের ক্যারেক্টারটা ওপেন টু অল, বুঝলি? তোদের মতন এই যে মানে ঝাঁকে ঝাঁকে ওর নষ্টামিটাকে সাপোর্ট করছিস, বুঝলি? তোরাই হচ্ছিস সেই সব অধিক সন্ন্যাসী, তোরা যারা ওর ভালো করছি ভালো করছি, ভালো দেখো করে তার মন্দ চাইছিস, তার সর্বনাশ চাইছিস। আর তোদের যে মধ্যমণি, তোদের যে লিড করছে, সে হচ্ছে বক, যে কোনোদিন ওর ভালো চাইনি। মানুষকে বুঝিয়ে গেছে অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে। আর শুধু বুনোমোষকে দেখলেই আমার ওয়াক্থু ছাড়া কিছু আসে না। ও কারণ না, সংসারটা মন দিয়ে কর রে, বুঝলি কি না? লোকের পোঁদে লাগিস না, তারপরে দেখবি নিজের তোর পিছনে লাগার মানুষ নেই, কারণ তোর পিছনই নেই। চলো বন্ধুরা, আজকে এইটুখানি। আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। আর ক্যাথার সর্বনাশ ক্যাথা নিজে রেখেছে, কারণ ক্যাথাকে যারা প্রোটেক্ট করবে তার বাপের বাড়ির লোক তারই ভালো চায় না, বুঝলি বুনোমোষ? তুই আর এই কটাই লাইভ করে কি ছিটতে পারবি, বুঝলি? চল আগেবার সব দেখে নিয়েছি। তোরা যা করছিলি ওয়াইটিতে, মানে ও ভুলে গেলে তোরা ভুলতে দিবি না যে ও একটা বাচ্চার সন্তানের জননী। মা মা মা, চলবে, নিজের বাচ্চাগুলোকে সামলা। চলো বন্ধুরা, আজকে এইটুখানি। আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। অধিক সন্ন্যাসী তোরা, বজ্জাত এক একটা চলমান। লাভ ইউ অল।